ভিডিও স্টার্ট করার আগে আমি বলতে চাই এটা আমার ফার্স্ট টাইম, তো কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ। কোকোশিবু কিভাবে ডেমন হলো? কোকোশিবু যখন ফার্স্ট টাইম স্কিন এ আসে, তখনই কোকোশিবু অনেক বড় ফ্যান হয়েছে। কোকোশিবু যখন আকাশের হাট কাটছিল, হ্যাঁ সেই সিনটার কথা বলছি, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ। তো চলো জেনে নেই কোকোশিবু কিভাবে ডেমন হয়েছে। তো যারা জানো না ওদেরকে বলছি, কোকোশিবুর ডেমন হওয়ার আগে নাম ছিল মিচিকাটসু। আর যেহেতু তোমরা সবাই মিচিকাটসুকে কোকোশিবু নামেই চেনো, তাই আমি মিচিকাটসুকে কোকোশিবুই বলছি। কোকোশিবু হলো ইউরিচির যমজ ভাই। কোকোশিবু আর ইউরিচিকে অনেক আলাদাভাবে ট্রিট করা হতো। যেখানে কোকোশিবুকে অনেক বড় ঘর, সামুরাই ট্রেনিং করানো হতো, সেখানে ইউরিচিকে অনেক ছোট ঘর দেয়া হয়েছিল এবং কারোর সাথে কথা বলা বারণ ছিল। এরকমটা করা হয়েছিল কারণ ইউরিচির বাবা ওকে অনেক অপছন্দ করত। কারণ ইউরিচির জন্মানোর সময় মার্ক নিয়ে জন্মেছিল, যেটাকে আমরা ডেমন স্লেয়ার মার্ক বলি। একদিন কোকোশিবু ট্রেনিং করছিল ওর মাস্টারের সাথে, আর ইউরিচি দেখছিল। মাস্টার এর কোকোশিবুকে দেখে অনেক মায়া হয় এবং ট্রেনিং করতে বলে, কিন্তু ইউরিচি কোনো ট্রেনিং ছাড়াই কোকোশিবুর মাস্টারকে হারায় দেয়। যেখানে কোকোশিবু ওর মাস্টারকে টাচ পর্যন্ত করতে পারে না। তখন কোকোশিবু ইউরিচির উপরে হিংসা হয়, আর পরে ওদের মা মারা যায় কারণ সে অনেক অসুস্থ ছিল। তখন ইউরিচি ঠিক করে সে এখান থেকে চলে যাবে, কারণ সে শুধু তার মার জন্য এখানে ছিল। পরে মিচিকাটসু মানে ইউরিচি ওর মায়ের ডায়েরি পায়, যেখানে তার মা লিখেছিল ওনার লেফট বডি উইক ছিল, যে কারণে সে ঠিকভাবে চলতে পারত না। আর এটা ইউরিচি জানতো। এটা জানার পর ও ইউরিচিকে বেশি অপছন্দ করতে থাকে। এরপর কোকোশিবু বড় হয়ে গেছে আর ওর ফ্যামিলিও আছে, আর ও একজন সামুরাই। কিন্তু এক রাতে তাদের ওখানে ডিমন অ্যাটাক করে। তখন ডিমনের সাথে লড়াইয়ের সময় অনেক সামুরাই মারা যায়, আর ওই ডেমন কোকোশিবুকে অ্যাটাক করতেই যাচ্ছিল। তখন ওখানে ইউরুচি আসে, আর ইউরুচি অনেক পাওয়ারফুল ডিমন স্লেয়ার ছিল তখন, আর ও ডিমন্সকে কোনো ঝামেলা ছাড়াই মেরে ফেলে। এটা দেখার পর কোকোশিবু ইউরুচিকে আরও অপছন্দ করা শুরু করে, কারণ ইউরুচি আরও স্ট্রং হয়ে গেছে। তখন কোকোশিবু ঠিক করে সেও ডিমন স্লেয়ার হবে, আর ওর ফ্যামিলিকে ছেড়ে ডিমন স্লেয়ার হওয়ার ট্রেনিং শুরু করে। কিছুদিন পরে মুন ব্রিদিং পাওয়ার আনলক করতে পারে, কিন্তু সব থেকে পাওয়ারফুল ব্রিদিং ছিল সান ব্রিদিং। আর ওখানকার লোক কোকোশিবুকে ওর ভাই ইউরিচির সাথে কম্পেয়ার করত। এই জন্য সবাই ওকে সেকেন্ড স্ট্রংগেস্ট ডেমন স্লেয়ার বলতো। আর ইউরিচির থেকে দুর্বল জন্য ইউরিচিকে দেখতে পারতো না। তারপর কোকোশিবু এর ডেমন স্লেয়ার মার্ক আনলক হয় এবং সে জানতে পারে যে ডেমন স্লেয়ার মার্ক আনলক হলে 15 বছরের বেশি বাঁচা যায় না। আর কোকোশিবু এত তাড়াতাড়ি মরতে চায় না। তারপরে কোকোশিবুর সাথে দেখা হয় দ্য ডেমন কিং মুজানের সাথে, এবং মুজান অফার দেয় ডেমন হওয়ার জন্য, এবং ডেমন হলে মিচিকাৎসু অমর হয়ে যাবে, প্লাস পাওয়ারও বেড়ে যাবে। মিচিকাৎসু এই অফারটা নেয় এবং হয়ে যায় কোকোশিবু আপার মুন 1। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার কোন পার্টটা বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আজকে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।